পৃথিবীতে যত মতবাদ আছে ইসলাম মতবাদ ছাড়া আর কোনো মতবাদ আমরা মানি না। আওয়ামী লীগ মতবাদ মানি না, বিএনপি মতবাদ মানি না, এমনকি জামাত যদি বলে জামাত মতবাদ আমরা তাও মানি না, শুধুমাত্র মানে ইসলাম মতবাদ। কথা ঠিক না? যেখানে ইসলাম সেখানে আমরা, যেখানে ইসলাম নাই সেখানে আমরা নাই। আওয়ামী লীগ ইসলাম আছি, বিএনপি ইসলাম আছি, জামাত ইসলাম আছি, চরমোনাই ইসলাম আছি, আটরশি ইসলাম আছি। যেখানে ইসলাম নাই সেখানে আমরা নাই। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। এজন্য বারবার ইসলামটাকে তুলে দেওয়া হয়, জানেন তো? মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়, ইসলাম শব্দটি বাদ দিয়ে দেওয়া হয়। কল্পনা করেছেন কবি নজরুল ইসলাম কলেজ, কবি নজরুল কলেজ থাকবে, ইসলাম থাকবে না। মুসলিম হল, মুসলিম শব্দটি বাদ দিতে হবে, ফজলুল হক থাকবে। খবর রাখেন, কেন ইসলাম এত চুলকানি কেন? ইসলাম তোমার কি ক্ষতি করেছে? ইসলাম তোমার ক্ষতি করেছে, তুমি চাউট বাটপারি হতে পারবে না, জনগণের অধিকার তুমি হরণ করতে পারবে না, মদ জুয়া এগুলো তুমি খেতে পারবে না। সেজন্য ইসলাম তোমার ভালো লাগে না। ইসলাম থাকলে মানুষকে হয়রানি করতে পারবে না, ইসলাম থাকলে সেঞ্চুরি করতে পারবে না, ধর্ষণের কথা ঠিক কিনা? ইসলাম থাকলে গরিব মেহনতি মানুষের টাকা দিয়া বেগম পাড়া তৈরি করতে পারবে না। এই জন্য ইসলাম তোমাদের ভালো লাগে না। এই জন্য জীবনের রক্ত দিয়ে জেল জরিমানা, জীবনের শাহাদাত, ফাঁসির মঞ্চে যদি যেতে হয় ইসলাম নিয়ে যেতে চায়, কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মূর্তির শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইরশাদ হচ্ছে ইয়াসিন এবং বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, রাসূলের অন্তর্ভুক্ত এবং আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হার্ট। কোরআনের কি বলা হয়? হার্ট। হার্ট কি জিনিস? যা আমাদেরকে সঞ্চালন করে। মানুষের মূল উপজীব্য যে দৈহিক যে অঙ্গ সেটা হচ্ছে হার্ট। এখানেই থাকে মানুষের রূহ। এই হার্ট হচ্ছে মানুষকে কন্ট্রোল করে। হার্টের মূল কাজ হচ্ছে ব্রেনকে সাপ্লাই দেওয়া। ব্রেন হচ্ছে গোটা শরীরকে সাপ্লাই দেওয়া। মূল কাজ কোথায়? হার্টে, যেটাকে বলা হয় মানুষ। এই হার্টের মধ্যে রূহ থাকলে মানুষের বেঁচে থাকে, আবার রূহ চলে গেলে আমরা কি বলি? মৃত্যু বলি। মানুষের বডির মধ্যে যেমন হার্ট, এটি হচ্ছে বেসিক লেভেল, এটি হচ্ছে মূল অস্তিত্ব, বেঁচে থাকার জন্য মূল অস্তিত্ব। ঠিক আল কোরআনুল কারীমের হার্ট বলা হয় কোন সূরাকে? বলে না সূরা ইয়াসিন। কোন সূরাকে? সূরা ইয়াসিন। পাঠ করেন তো তখন সকাল সন্ধ্যায় নাকি? এর মধ্যে কি আছে? কি সোনা লুকিয়ে আছে, কি রত্ন, কি ধন, কি খনিজ লুকায় আছে, এটা তো আমরা পাই না। আমরা মনে করি কি সূরা ইয়াসিন হচ্ছে যখন মানুষ মুমূর্ষু অবস্থায় থাকবে তখন শুধু তেলাওয়াত হবে। সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে রিজিক বাড়ে, এই আশায় সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, আর ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত হবে। এটা আমরা করি কিনা? শুধু ইয়াসিন যে শুধুমাত্র আপনার মুমূর্ষু অবস্থায় এবং সকালবেলায়
এই কোরআন, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এই জন্য সূরা ইয়াসিনের মূল উপজীব্য বিষয় নয়। সূরা ইয়াসিন হচ্ছে চিন্তা ও মতবাদের আগ্রাসনের তার প্রতিকার। কি বললাম? চিন্তা ও মতবাদের আগ্রাসনের প্রতিকার হচ্ছে সূরা ইয়াসিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এক জায়গায় করলে, একটা কথা দিয়ে ব্যাখ্যা করলে যে কথাটা আসে, যে বাক্যটা আসে, সেটি হচ্ছে চিন্তা ও মতবাদের আগ্রাসনের প্রতিকার। তো তাহলে আজকে সূরা ইয়াসিনের উপর ভিত্তি করে যে বিষয়টি আমরা শুনবো, যে বিষয়টি আমরা তাফসীর করব, বিষয়টি হচ্ছে চিন্তা ও মতবাদের আগ্রাসনের প্রতিকার। এটি কেন? এটি হচ্ছে ওহী মূল সারাংশের কথা। পৃথিবীতে যত নবী এসেছেন তারা তো ওহীর কথাই বলেছেন। কিসের জন্য বলা প্রয়োজন হয়েছে? শুধু এই চিন্তা মতবাদের কারণে। দেখবেন মানুষ দেহ গঠন বলতে সব ঠিক আছে, কিন্তু একজন মুসলমান আর একজন অমুসলিম। আপনি যখন মুরগি জবাই করবেন অথবা কোনো গরু জবাই করবেন, জবাই করলেন, বিসমিল্লাহ বললেন না, খাওয়া কি হয়ে গেল? আল্লাহু আকবার বললেন না, খাওয়া কি হয়ে গেল? হারাম। সেই একই জন্তু আপনি যখন আল্লাহু আকবার বলে জবাই করলেন, আল্লাহর নামে জবাই করলেন, কি হয়ে গেল? হালাল হয়ে গেল। পার্থক্য কোথায়? আপনার দেহ, আমারও সেই দেহ, একই জন জবাই করছে, প্রথমবার হয়ে গেল হারাম, দ্বিতীয়বার হচ্ছে হালাল। প্রথমবার যে চিন্তা আমি জবাই করেছি, এই চিন্তা থাকার কারণে, মতবাদে বিশ্বাসী থাকার কারণে হয়ে গেছে কি? হারাম। আর যখন চিন্তা পরিবর্তন করে একই কাজ করছি, হয়ে যাচ্ছে কি? হালাল। এজন্য আমাদের চিন্তা এবং মতবাদে অবশ্যই পরিবর্তন আনতেই হবে। সূরা ইয়াসিন তার মাইল ফলক হিসেবে কাজ করবে। আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু গভীরে প্রবেশ করি তাহলে আমরা দেখব সূরা ইয়াসিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি কোরআন নাজিল করেছেন, যা কোরআন নাজিল করেছেন তার 36 নম্বর সূরা হচ্ছে সূরা ইয়াসিন। আয়াত সংখ্যা 83, রুকু হলো 5টি, মক্কায় অবতীর্ণ। ইয়াসিনটা যখন নাজিল হলো, রাসূলকে বলা হলো লাস্তা মুরসালা, মানে আপনি রাসূল নন। কি বলা হলো? আপনি রাসূল নন। কত পাগল, কত গোলামির কথা। বিশ্বনবীকে জবাবে তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ, শপথ করে বলছি, ইন্নাকা মিনাল মুরসালিন, আপনি নিশ্চয় রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মক্কা নগরীকে তিনি জানিয়ে দিলেন, আলা সিরাতিম মুস্তাকিম, তিনি শুধু সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। তোমরা যারা আছো, তোমরা সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত নও, তোমরা কুফরি মতবাদের উপরে বিশ্বাসী হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো কার্যক্রমকে আর কবুল করবে না। সূরা ইয়াসিন নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর মধ্যে এমন বিশেষিত কিছু রাখলেন। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি যে কাহিনীটি বললেন, যে কথাটা বললেন, ইয়াসিন, এটি হচ্ছে ওহীকে সুপ্রতিষ্ঠিত করা। আমরা শুধুমাত্র জানি ইয়াসিন, এটি হচ্ছে হারফে মুকাত্তাআত, এটা সবাই জানি, এটি একটি কমন কথা। কেন বললেন? কতগুলো শব্দ আছে, হামিদ, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, আছে না এমন? এই কথাগুলো দিয়ে ওহীর সত্যতাটাকে আল্লাহ পাক তিনি যাচাই করার মানসিকতা তৈরি করেছেন। যদি ওহী যদি সত্য না হয় তাহলে তুমি এর ব্যাখ্যাগুলো বলো। এর ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাখেন নাই, এজন্য এর ব্যাখ্যাটা আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি সামান্যতম তোমাদেরকে জ্ঞান দান করলাম, এই জ্ঞান দানের জন্য তোমরা আল্লাহকে অবিশ্বাস করলে,
তোমরা এখন আকাশে ওড়ো, আকাশে উড়ে চলো, আবার গভীর সমুদ্রের নিচ দিয়ে তোমরা চলাচল করো। এই যে তোমাদের জ্ঞান পেয়েছ, তোমরা মনে করছো আমরা অনেক জ্ঞানী হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি, আর এই জ্ঞানের উপরে ভিত্তি করে তোমরা বলো স্রষ্টা বলতে কিচ্ছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং শব্দটি তিনি ব্যবহার করলেন ইয়াসিন, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাচ্ছেন যদি আমার ওহী না সত্য হয় তাহলে ব্যাখ্যা করে আনো, দেখি তোমাদের সাধ্যে কোলায় কিনা, দেখি তোমরা সামর্থ্যবান হও কিনা। পরে আছি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ব্যবহার করলেন ওয়া দিয়ে তিনি কসম করেছেন। কে কসম করেছেন? আল্লাহ। শুধুমাত্র আল্লাহর নামে কসম করা ছাড়া আর কোনো কিছুর নামে আপনার কসম করাটা হচ্ছে শিরক, করা যাবে না। কার নামে কসম করতে হবে? কার নামে? জোর দিয়ে বলবেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, আমার কসম আর আল্লাহর কসম কি একরকম? কথা বলেন না কেন? একরকম। আল্লাহ যিনি কসম করেন তিনি অবশ্যই ওটা হবেনি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ওয়াল কোরআনিল হাকিম, এটি হিকমতপূর্ণ কোরআনের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দুটি শব্দ ব্যবহার করেছেন, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হিকমা। কোরআনকে বিশেষিত করবার জন্য হিকমা নিয়েছেন। এখন প্রশ্ন হলো কোরআন কি আর হিকমা কি? আর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন তিনি করলেন? কসম এজন্য করেছেন মানুষকে তাগিদ দিয়েছেন যেন মানুষেরা বুঝতে পারে। আরেকটু গভীরে যদি আমরা প্রবেশ করে দেখি তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায়, অসংখ্য জায়গায় তিনি কসম খেয়েছেন। কখন? ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল ফাজর, যখন ফাজর হচ্ছে, সূর্য উদিত হচ্ছে তখনকার কসম। ওয়ান নাজমি ইযা হাওয়া, সেই গ্রহের কসম যখন অস্তমিত হয়ে যায়। নানা জায়গায় তিনি কসম করেছেন, সময়ের কসম, গ্রহের কসম, পৃথিবীর কসম। এভাবে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করে তিনি বলছেন ওয়াল কোরআনিল হাকিম, সবক সেই বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে মানুষকে দেখে জানালেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো চিন্তা গ্রহণ করতে হয় আর যদি কোনো মতবাদ যদি তোমরা গ্রহণ করে থাকো, তবে কোরআন ব্যতীত তোমাদের আর কোনো মতবাদ থাকতে পারে না। আলহামদুলিল্লাহ। এই জন্য কার সাথে থাকবেন? কোরআনের সাথে না নিজেদের মন গড়া আইনের সাথে? কার সাথে থাকবেন? কোরআনের সাথে। এখন কোরআন এমন একটি কিতাব, বহুবার শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না। আমি কিছু নতুন বিষয় আমি আপনাদের মাঝে নিয়ে আসতে চাই। এই আয়াত কারিমা দিয়ে কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন। সেটি হচ্ছে এই কিছু বিশ্লেষিত জ্ঞান আমাদের এই কোরআনের মধ্যে প্রবেশ করানো হয়েছে, যা আপনাকে গবেষণা করে, বারবার পাঠ করে, চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্তে উপনীত হতে হয়। এমন কতগুলো জ্ঞান রেখেছেন যা আপনার গবেষণা ছাড়া আপনি পাবেন না। কোরআনের একটি বৈশিষ্ট্য বা এই আয়াতের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে গবেষণা করে তার থেকে কিছু আহরণ করতে হবে। এটি হচ্ছে এই আয়াতের বৈশিষ্ট্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি চোখে লাগাবেন, বুকে লাগাবেন আর আলমারির তাকে তুলে রাখবেন? আমরা তো কোরআনটাকে মনে করি সকাল সন্ধ্যায় পড়া আর আলমারির মধ্যে তুলে রাখা, এই হচ্ছে কোরআনের সম্মান। আর যারা কোরআন দিয়ে কথা বলে বা যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যারা কোরআনের রাজ কাম করতে চায়, তাদেরকে আমরা ফাঁসি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিই, ঠিক কিনা বলেন? এটি কোরআনের ভালোবাসার সাথে কি তামাশা, এটা কাজ করা যাবে না। এটি দিয়ে মহান রব্বুল আলামিন তিনি তার ওহীর সত্যতা যাচাই করেছেন। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষের চিন্তাকে পরিবর্তন করে দেয়, চেঞ্জ অফ হিউম্যান থট, বা আমরা যে মানবীয় যে চিন্তা করি এই মানবীয় চিন্তাটা পরিবর্তন আসবে সূরা ইয়াসিনের এই প্রথম আয়াতগুলি দিয়া। মানুষেরটা কিন্তু চিন্তা করে, সেই চিন্তার পরিবর্তন অবশ্যই আসতেই হবে আমাদেরকে। এই জন্য মানুষের মৌলিক বিশ্লেষিত যে জ্ঞান, এই জ্ঞানটা রেখেছেন মহান রব্বুল আলামিন এই হাকিমে বা এই কোরআনে তিনি রেখেছেন। আমরা জানি
কোষ আছে আমাদের, সেল বা কোষ আমাদের শক্তি যোগায়। এই কোষের মূল শক্তি যে জায়গায় থাকে এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। ঠিক কোরআনুল কারীমের মূল শক্তি কোথায় আছে বলেন না? সূরা ইয়াসিনে কোথায়? আমার কথাটা আপনি বুঝতেছেন? বুঝতেছেন? বোঝা যায় আমার কথা? এটি কঠিন হয়ে যাচ্ছে, আরো সহজ করে বলতে হবে। যতক্ষণ শুনবেন আমি কোরআনই বলবো ইনশাআল্লাহ। এজন্য কোরআন সূরা ইয়াসিন হচ্ছে মূল, যেটা কোরআনুল কারীমের একেবারে শক্তিটাকে আল্লাহ পাক ওখানে প্রবেশ করিয়ে দিয়েছেন। আরো একটু গভীরে আমরা প্রবেশ করি। এখন যেই কোরআন সম্পর্কিত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন, সেই কোরআনটা আসলে কি? কে বলবেন কোরআন কি? কোরআনের কাছেই প্রশ্ন করা যাক। সবই তো জবাব দেয় কোরআন। আমি জিজ্ঞাসা করলাম, এ কোরআন তুমি কি? কোরআন এবার জবাব দিয়ে বলেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। যারা নাকি মুত্তাকি হবে তাদের জন্য ওয়াজ, তাদের জন্য নসিহত, তাদের জন্য উপদেশ। আমি মুত্তাকিদের জন্য উপদেশ হিসেবে এসেছি। যারা তাকওয়াবান হবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য কি? উপদেশ। তাহলে কোরআন হচ্ছে মূলত হেদায়েত প্রাপ্তদের উপদেশ। যদি আমি হেদায়েত পেতে চাই তাহলে উপদেশ নিব কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটার আরো ব্যাখ্যা করে বলেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। হে মানব মণ্ডলী শোনো, ওয়ালাকাদ যারাবনা লিন-নাস, মানুষের জন্য যা কিছু প্রয়োজন, যত ওয়াজ, যত নসিহত, যত মিসাল, যত উদাহরণ মানুষেরা নিবে, শুধুমাত্র কোরআনের সব কিছু আমি তিবিয়ানাল লিকুল্লি শাই, খুলে খুলে আমি সব ওয়াজ আর নসিহত আর আমি মিসালগুলি বলে বলে দিয়েছি। মানুষের এই কোরআন থেকে তারা যত মিসাল লাগে মিসাল নেবে, যত উদাহরণ লাগে উদাহরণ নেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উপদেশগুলি রেখে দিলাম কোরআনে। এই কোরআনটাকে এত সম্মানিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটি নিশ্চয় মহা সম্মানিত কিতাব, আর এটি আছে সুরক্ষিত কিতাবে। এটা কোথায় আছে? সুরক্ষিত একটি কিতাব, যে কিতাবে পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। আছে আরশে আজিম, লৌহে মাহফুজ। শুধুমাত্র কোরআন যদি আপনি পৃথিবীতে পুড়িয়ে দিলেন, হাফেজদেরকে ধরে ধরে আপনি তাদেরকে মেরে ফেললেন, কিন্তু কোরআনকে কখন আপনি মুছে দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে তিনি সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজ, ফি লাউহিম মাহফুজ, সংরক্ষিত আছে লৌহে মাহফুজে, ফলকে তিনি সংরক্ষণ করে রেখেছেন। অথচ হাফেজ সাহেবদেরকে আর কাগজে কিতাব যদি আপনি বারংবার পুড়িয়ে দেন, তবে কোরআনের শান, কোরআনের মর্যাদা পৃথিবী থেকে বুলন্ডিত করার সক্ষমতা কাউকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহু আকবার কাবীরা। এজন্য কোরআন সুরক্ষিত একটি ফলক, সুরক্ষিত একটি স্থানে আছে। সেইখান থেকে আস্তে আস্তে আমাদের প্রয়োজনার্থে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন যখন পাঠ করো, বেশ ভালো কথা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন কি যেন স্পর্শ করবে না। এখন এই পবিত্রতা বলতে আপনারা কি বোঝান? হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, পা ধোয়া, এটাই তো আমরা বুঝি। অজু গোসল, এই পবিত্রতা বলতে এটাই বুঝি। কিন্তু মূল পবিত্র থাকে কোথায়? কলবে। কোথায় থাকে? কলবে। আপনি অজু করলেন, এখন ডোনাল্ড ট্রাম্প যদি আসে আমাদের কাছে, অজু করলেন, এখন সব কিছু ফিটফাট হয়ে, এখন অজু করলেন, ফরজ গোসল করলো, তায়াম্মুম করলো, 5-7টা একেবারেই আপনার সেই পবিত্রতা একবার অর্জন করে তিনি যদি বলেন নামাজ আদায় করলো, বেটা নামাজ হবে? তাকে তো আগেই পবিত্রতা হতে হবে কালেমা দিয়া।
তাকে অন্তর পবিত্রতা আগে করতে হয়। ঠিক আমাদের অবস্থা এরকম। পবিত্রতা বলতে শুধু হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, চোখ ধোয়া, নাক ধোয়া, এটাকে বুঝি আমরা, মাথা ধোয়া এটাকে বুঝি পবিত্রতা। আসল পবিত্রতা কোথায়? কলবে। এজন্য লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কলব বাহ্যিক এবং তোমার অভ্যন্তরীণ দুটোকে পবিত্রতা করে কোরআনটাকে স্পর্শ করতে হবে। আমরা কোরআনটাকে শুনতে বসি, ভালোবাসি, কোরআন যখন পড়ি সেটাও ভালোবাসি, শুনতেও ভালোবাসি, কিন্তু যদি বলা হয় মুতাহহারুন, এখন পবিত্রতা হও, এর বেলায় নাই, বুঝিও না সেটা। মনে রাখবেন, আপনার চিন্তা মতবাদকে পরিবর্তন করে সুন্দর মতবাদের দিকে, কোরআনের মতবাদের দিকে, সিরাতুল মুস্তাকিমের চিন্তার উপরে ফিরে আসা, এটি হচ্ছে মূল পবিত্রতা। এটা যদি না থাকে তাহলে কশিন কালেও আপনি কোনোদিন কোরআন পড়বেন, তার ফল আপনি পাবেন না। ওই যে একটা কথা আছে, দাদির কবর কোথায় আর দাদা কাঁদছে কোথায়, ব্যাপারটা তেমন হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার হুঁশিয়ার করে দিয়ে বলছেন, আচ্ছা আমি যে তোমাদেরকে চিন্তা দিলাম কোরআন থেকে নিবে, তোমরা কি করলে? এবার শোনেন, আল্লাহ পাক বলছেন, আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তবুও কি তোমরা তুচ্ছ মনে করবে? কোরআন দিলাম, এত সুন্দর করে কোরআন পাঠালাম তোমাদের প্রয়োজনের জন্য, অথচ তোমরা সেই কোরআনটাকে ভুলে গেলে কিভাবে? আল্লাহ পাক বলছে, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। তুমি যখন কোরআন থেকে, জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তুমি যখন বিতাড়িত হয়েছো, মুখ ফিরিয়ে নিলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনে একটি শয়তান নিযুক্ত করে দিলাম। ওই শয়তান তোমাকে এখন যা ধোঁকা দেয়, যা কথা বলে, যা তোমার কর্মকাণ্ড ঘটাতে চাই, তুমিও সেই কর্মকাণ্ড ঘটাও। তার মানে হলো, আপনি যদি কোরআন থেকে পিছনে ফিরেন, কোরআন থেকে যদি বিমুখ হন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আপনার পিছনে লেলিয়ে দিবেন। এজন্য কোরআন থেকে আমরা কখনো বিমুখ হয়ে যাব না। কোরআন এসেছে আমাকে আপনাকে পরিবর্তন করবার জন্যে, আমাকে আপনাকে সঠিক পথ দেখাবার জন্যে সেই কোরআন এসেছে। অথচ সেই মতবাদ, সেই চিন্তাকে ব্যতি রেখে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, ফ্যাসিজম, আমরা এখন প্রভু হিসেবে তাদেরকে কদর করে চলেছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই তাদেরকে বলছেন, وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ, তোমরা কি মিথ্যাটাকেই উপজীব্য করে নিবে? রিজিক হিসেবে তোমরা কি মিথ্যাটাকেই বেশি প্রাধান্য দিবে? এই সময় এই কথাটা বোঝার আমাদের খুব প্রয়োজন। এই কথাটা কি বুঝলেন আপনারা? আবার আমি আশাবাদী আপনারা কিছু বুঝতে পারেন নাই। তিনি বলছেন যে মিথ্যাটাকেই কি তোমরা উপজীব্য হিসেবে গ্রহণ করবে? এটাই তো আমাদের ঘটেছে। আচ্ছা বলেন তো, বেশিরভাগ মানুষেরা ইসলামের সঠিক পথে নাকি ইসলামের বিপরীতে? কোনটা? কেন? আপনি নামাজ আদায় করেন, আপনি রোজা রাখেন, আপনার সন্তানাদি পর্দায় থাকে, আপনি তো দানও করেন, সাদাকাও করেন, মসজিদের জন্য দান করেন, অথচ আপনার চিন্তা কোন দিকে? কোরআন থেকে বিমুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাকে বলা হয় তুমি প্রতিষ্ঠিত করবে তোমার মধ্যে কোরআন দিয়ে, তুমি নিজেকে বিচার করবে, তখন বলবে না না না, ব্রিটিশ যে আইন দিয়েছে সেই আইন এখানে চলবে, ৭২ যে সংবিধান প্রণয়ন হয়েছে সেটা দিয়ে বিচার হবে। ঠিক কিনা বলেন? তার মানে কি? একবারে সব আমও গেল, সালাও চলে গেল। আমি কি সংবিধানের বিরুদ্ধে কথা বলছি না আল্লাহর আইনটাকে ব্যাখ্যা করছি? সংবিধানের বিপক্ষে কথা বলার কোনো দুঃসাহস আমার নাই, আমি দেখাবো না, আমি বলতেও চাই না। আমি বলতে চাই কার কথা? এখন যদি সংবিধানের বিরুদ্ধে যায় কি করবেন? সংবিধানের যদি বিরুদ্ধে যায় কি করবেন? এই তো বুঝেছেন। তার মানে আমি সক্ষম, আমি সাকসেস। এই চিন্তাটাকে আপনাদেরকে বুঝতে সক্ষম হয়েছেন। যদি পিতার বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যায়,
ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যায়, তবুও দাঁড়িয়ে থাকতে হবে কোরআনের আইন আমরা বিশ্বের বুকে চাই, কথা ঠিক কিনা? কে রাগ করলো আর কে বেজার হলো, কে খুশি হলো, এটা দেখার কোনো পূর্ব আমরা করি না। আমার রব আমার প্রতি খুশি থাকাটাই এটাই আমার যথেষ্ট, আর এটাই হচ্ছে আমার মূল শক্তি, কথা ঠিক কিনা? এজন্য কোরআনটা কি, কোরআনের সেই তোমরা মিথ্যাটাকে আজকে উপজীব্য বিষয় হিসেবে বানিয়ে নিয়েছো। আল্লাহ পাক বলছেন এটা দুঃসাহস দেখিও না, এসো ফিরে আসো কোন দিকে? কোরআনের দিকে। কোরআন তোমার সপক্ষে কথা বলবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, দেখেন কোরআন একটি শাশ্বত বিধান। কোরআন কি? শাশ্বত বিধান। এখন বারবার আমাদের মনে প্রশ্ন জাগে যে কোরআন যদি পার্লামেন্টে যায়, হিন্দুদের অবস্থা কি হবে, খ্রিস্টানদের অবস্থা কি হবে, শিখদের অবস্থা কি হবে, এবং প্রান্তিক জনগোষ্ঠীকে কি হবে? আচ্ছা বলুন, কোরআন যদি আমাদের পার্লামেন্টে যায়, সবার জন্য কি কল্যাণ হবে না? সবার জন্য কি কল্যাণ হবে না? নাকি শুধু মুসলমানেরা মানলে মুসলমানদের কল্যাণ হবে, যদি হিন্দুরা এই কোরআনটাকে মানে তারা কল্যাণ হবে না, তারা ফল ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি সবার জন্য উন্মুক্ত এবং সব ব্যাপারে আমি খুলে খুলে বর্ণনা করেছি। এটি একটি শাশ্বত বিধান। শুধুমাত্র যে মুসলমানেরা বলবে কোরআন আমাদের, তোমরা পড়তে পারবে না, এমনটি কখনো নয়। খ্রিস্টান সে শুধু বলবে আমি এখন খ্রিস্টান থেকে মুসলমান হলাম, ওটা আমি পড়বো, তুমি পড়তে পারবে না, এমনটি কখনো নয়। যে পড়বে, যে মানবে, সেই কল্যাণ পাবে। আলহামদুলিল্লাহ, এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টতা বুঝিয়েছেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক বুঝে যাবেন আজ। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি সেই কিতাবের আয়াত যা সুস্পষ্ট। আচ্ছা বলেন, কোন ধর্ম সঠিক? আপনাকে বলতে হবে। আপনি ইসলাম ধর্ম কবুল করেছেন, আপনি তো হুড়হাড় করে বলবেন ভাই ইসলাম ধর্ম, প্রমাণ করেন। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, মানবতার জন্য কেউ কোনোদিন তেমন কোনো কাজ করে নাই, উল্লেখযোগ্য কোনো কাজ করে নাই। বারবার পৃথিবীর বুকে মানবতাটাকে যেই ধর্ম ফিরিয়ে দিয়েছে তার নাম হচ্ছে ইসলাম। বারবার ইসলাম ব্যতীত যত ধর্ম আছে তারা মানুষের মানবতাটাকে নষ্ট করেছে। আপনি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, জামানার দিকে যদি আপনি তাকান, সেই সময় এক সময় গিয়েছে মানুষকে হাট বাজারে বিক্রি করা হয়েছে গরু ছাগলের মতো। কোথায় ছিলেন সেই সময়? উলঙ্গ অবস্থায় কাবা ঘর তাওয়াফ করেছে মানুষেরা। সেই সময় আপনারা কোথায় ছিলেন? যেই সময় মানুষেরা তাগুতে বিশ্বাস করেছিল, মূর্তি পূজা করেছিল, সেই সময় তো আপনারা ক্ষমতায় ছিলেন। আপনারা কি করেছেন? আর ইসলাম এসেছে, যেই মানুষগুলো উলঙ্গ অবস্থায় কাবা ঘর তাওয়াফ করত, তাদের চিন্তা পরিবর্তন করে তাদেরকে সহি শুদ্ধভাবে তাদের ড্রেস পরিয়ে, তাদের পোশাক পরিয়ে আল্লাহু আকবার বলে বলে কাবা ঘর তাওয়াফ করতে যে শিক্ষা ইসলাম তাকে দিয়ে দিল। যেই সময় মানুষেরা নিজের নারী, নিজের মেয়ে, কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দিত, সেই চিন্তাকে পরিবর্তন করে মেয়েদেরকে সম্মানের আসনে বসালেন। যে সময় শ্রমিকদেরকে কোনো অধিকার দেওয়া হতো না, কোরআন আসলো, ইসলাম আসলো, সবার অধিকারগুলো ফিরিয়ে দিলেন। এজন্য বারবার ইসলামের ঐতিহ্যের দিকে তাকান। বিশ্বের যদি আপনি 100 বছর অথবা 200 বছর, 300 বছর, 500 বছর, গত 1450 বছর যদি আপনি একটু রিভাইজ করেন, তাহলে সেখানে দেখবেন বারবার মানবতার জন্য সপক্ষে যে ধর্ম কাজ করেছে তার নামই হলো ইসলাম। এই জন্য প্রকাশ্য আমরা ইসলাম দিয়ে গোটা বিশ্বটাকে শান্তি ফিরিয়ে এনেছিলাম, তোমরা এসে বারবার অ্যাটাক করে সন্ত্রাসী পরিণত করেছো। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন হচ্ছে একটি প্রকাশ্যমান কিতাব মুবিন। প্রকাশ্যে এর ভালো ফল পাওয়া যায়, মানুষেরা জীবন দশায় পাবে, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? ভয় পান আপনারা? একটু জোর দিয়ে বলেন, কোরআনটা কি? জেহেন সাফ করতে হবে মুসলমান। কোরআন কি?
কোন সময় বলছেন কোরআন হচ্ছে শাশ্বত বাণী, কোন কোন সময় বলছেন কোরআন উপদেশ, আবার কোন সময় বলছে এটি প্রকাশ্য পাওনা, আবার কখনো তিনি বলছেন সংবিধান। যখন যেটা যেভাবে সেট করা যায় কোরআন সেই জায়গায় সেট। আলহামদুলিল্লাহ। শুধু একটু বুঝতে হবে আমাদের কোরআন এবার সংবিধান। এবার বুঝুন, একটু সরে নড়ে বসবেন, আমার দিকে মনোযোগটা আমার দিকে হবে। মনে করেন এখন একটি বোম বাস্টিং হবে, থাকলেও থাকবেন, না থাকলেও থাকতে পারেন। দিলে গিয়ে যদি আপনাদের তীর, আমার টার্গেট হলো আপনাদের দিলে ছুড়ে দেওয়া, যাতে করে কোরআনের এই তীর আপনাদের দিলে ছুড়ে দিলে যতগুলি গুনার আবরণ আর কুচিন্তার আপনাদের প্রয়োগ পড়েছে সমস্ত প্রয়োগগুলো ছেদ করে কোরআনের নূর গিয়ে যেন দিলে টাচ করে, দিলটাকে যেন নূরে নূরান্বিত করে, সেই উদ্দেশ্যেই আল্লাহ পাক আমাদেরকে বলছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم ইয়াউমের আগে আলিফ লাম যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মারেফা করে নির্দিষ্ট করে দিলেন। আজ কোন দিন? ওই যে আরাফাতের ময়দানে ওহী শেষ হয়ে গেল, এই আয়াত দিয়ে ওহী শেষ হয়েছিল, আর কোন আয়াত নাজিল হয়নি। সূরা হিসেবে নাজিল হয়েছে, কিন্তু আয়াত আর নাজিল হয়নি। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মানব মণ্ডলী শোনো, আজকে তোমাদের দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম, মনোনীত করলাম শুধু ইসলাম। এই দিনের মধ্যে, কোরআনের মধ্যে আর কোনো দিন সংযোজন হবে না, কোনো বিয়োজন হবে না। আমি তোমাদের জন্য রেখে গেলাম, হুবহুবাজ পরিপূর্ণ করে দিলাম। তোমাদের যা যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু প্রয়োজনগুলি কোরআন থেকে নিবে আর সমাধান করবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত জায়গায় তোমরা সমস্যার সমাধানগুলি খুঁজতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নিয়ে নাও। আজ ইসলাম ব্যতীত সমস্ত দিনকে ব্যান করে দিলাম, আর আমার দিন ইসলাম হিসেবে তোমাদের কাছে মনোনীত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম গ্রহণ করতে রাজি নয়। সেজদা দিবেন আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। এই লাবাবে একটা আকর্ষণ শক্তি আছে। যখন আপনি সেজদা দিলেন, মাটিতে ঠেকলো, মাটির একটা চৌম্বকীয় বলয় আছে, আর কসমিক একটা চৌম্বকীয় বলয় আছে, আর সে আজিমের সাথে তার চৌম্বকীয় বলয় লাগলো। যখন আপনি সেজদা দিলেন, একেবারে চৌম্বক আকর্ষণ করে আপনি কোথায় চলে গেলেন? আর সে আজিমে চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্যই কপাল নোয়াবো কার কাছে? মন্ত্রী সাহেব যখন আসবেন তখন সালাম সালাম বলবো, এটা বলা যাবে? শুধু লাবাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই হিকমতপূর্ণ জ্ঞানই হচ্ছে এই কোরআন। হিকমা, এই হিকমার আরেকটি ব্যাখ্যা হচ্ছে মহান রব্বুল আলামিন তিনি একটি সোলার সিস্টেম দিয়েছেন। সোলার হচ্ছে সূর্য, যেটাকে একেবারেই শক্তির উৎস বলা হয়। সূর্য যদি না থাকে পৃথিবী জানেন তো অচল, আর কোনো শক্তি আপনি খুঁজে পাবেন না। সূর্যকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্র দিয়ে, প্রায় 11টি পরপর গ্রহ দিয়ে তিনি সাজিয়েছেন গোটা সৌরজগৎকে। আমরাও পৃথিবীতে তার একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমা দিয়ে তিনি সোলারকে বোঝাচ্ছেন। মহান রাব্বুল আলামিন পরবর্তীতে একটি বিশাল কথা তিনি বলেছেন। এই হিকমার অর্থ হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষা কোত্থেকে নিবেন? বলেন না, কোত্থেকে নিবেন? রাগ করছেন আপনারা? হিকমার আর একটি অর্থ হচ্ছে কোরআনটাকে নিতে হবে, এই শিক্ষা ব্যবস্থাপনা নিতে হবে কোরআন থেকে, না ডক্টর কুদরতে খোদা থেকে। বলেন না, কোন খোদা, কার কাছ থেকে? কোরআন থেকে। কিন্তু আমরা যে শিক্ষা ব্যবস্থাপনা, এই যে ইন্টারমিডিয়েট, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপর হায়ার এডুকেশন, এই যে ব্যবস্থাপনা কে দিয়েছে জানেন? ডক্টর কুদরতে খোদা। তিনি ছিলেন নাস্তিক, আল্লাহর দুশমন। তার ব্যাখ্যায়, তার থিওরিতে আমরা চলছি, আর সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করছি সূরা ইয়াসিন। এটা আমাদেরকে জানান দেয় শিক্ষা ব্যবস্থাপনা, কোরআন যে শিক্ষা ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে হবে সূরা ইয়াসিনের, সেটি হচ্ছে বড় শিক্ষা। আমার শিক্ষা ব্যবস্থাপনা কোন মনীষী করতে পারে না, কুদরতি খোদা করতে পারে না, আরো সালিমাতুব্বার হতে পারে না, আহমদ শরীফ হতে পারে না, হুমায়ুন আজাদ হতে পারে না,
আমার শিক্ষা ব্যবস্থাপনা হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যে চিন্তা পরিবর্তন করতে হয় আমরা তো জানি না। গাছকে মারবেন, গাছের ডালপালা কেটে তো লাভ নাই। মাটির মধ্যে গিয়া শিকড়টা কেটে দিবেন, গাছ দেখবেন একাই মরে যাবে। ঠিক শিক্ষা ব্যবস্থাপনা আমাদের কিভাবে কেটে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাপনায় ঢুকে কোরআনটাকে সরিয়ে নিজের মন গড়া থিওরি দিয়ে ভরা হয়েছে। আর আমরা এখন চিল্লাচ্ছি শিক্ষা শিক্ষা, ভালো হও ভালো হও ভালো হও। তোমার চিন্তা চেতনাই তো তারা নিয়ে চলে গেছে। ভালো আশা করা যায় না। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে কোরআনের শিক্ষা দিয়ে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? আচ্ছা, আমি আর 3টা কথা বলবো, এরপর দোয়ার দিকে চলে যাবো। আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ 3টা এখনো বাকি আছে, আমাকে বলতে দেন, একটু সুযোগ দিতে হবে ইনশাল্লাহ। মতবাদ, এই হিকমা হচ্ছে একটি মতবাদ। পৃথিবীতে আমাদের ঈমান ধ্বংস করার জন্য মতবাদ এসেছে। আপনারা জানেন মতবাদ মানে চিন্তা চেতনা। কি আছে? সর্ববৃহৎ এখন যে চিন্তাটা সেটি হচ্ছে ফ্যাসিজম। খুব শুনছেন না? ফ্যাসিজম এর উৎপত্তি হলো ইটালি থেকে। এই ফ্যাসিজম এমন একটি বিষয়, মনে করেন কতগুলো লাঠি এক জায়গায় করা হলো, আর ওই লাঠির সাথে কুড়াল পেঁচানো হলো। ফ্যাসিজমের থিওরি হলো এই, আমার বিপরীতে আর কোনো শক্তি থাকতে পারবে না। আমি হব একনায়তন্ত্র, আর কোনো তন্ত্র মন্ত্র থাকবে না। আমি তোমারে পড়তে দেব, আমি তোমারে খেতে দেব, আমি তোমারে পরিচালনা করব। আমার বিরুদ্ধে চারণ করলে কুড়াল দিয়ে তোমাকে ধ্বংস করব। এই হচ্ছে ফ্যাসিজম। দেখছেন না? লক্ষ্য করছেন তো? লক্ষ্য করছেন? এটি তো আমরা সেটাই পেয়েছিলাম। ঠিক এর নামই হচ্ছে ফ্যাসিজম। আমি কারোর শত্রুতা বাধাতে আসি নাই, কাউকে আমি কটাক্ষ করতেও আসি নাই, সমালোচনা করতেও আমি আসি নাই। আমি এসেছি কোরআন থেকে বোঝাবার জন্য। এই হিকমা যে একটি মতবাদ, আল্লাহ পাক সেটাই বোঝাচ্ছেন। এই মতবাদটা কি হবে? মতবাদ হবে একাত্মবাদের। সমস্ত মতবাদগুলি নষ্ট করে দিয়ে একটি মতবাদ, নাম কি? একাত্মবাদ। বলেন না, নাম কি? একাত্মবাদ বা তাওহীদ। আল্লাহ পাক বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। শুধুমাত্র যদি ইলাহ হিসেবে গ্রহণ করতে চাও, তোমার রহমানুর রহিম, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ পাওয়ার সুযোগ নাই। ইলাহ ছাড়া, আল্লাহকে ছাড়া আর কোন ইলাহকে আমরা মানতে রাজি নই। শুধুমাত্র ইলাহ হিসেবে আমরা আল্লাহকে মেনে নিই। আর আমাদের মাথার উপরে চড়িয়ে দেওয়া হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটি একটি মতবাদ। আপনারা জানেন, এটা কি গ্রহণ করবেন? এটা কি গ্রহণ করবেন? আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয়তাবাদ মতবাদ। এটা কি মানবেন আপনারা? এটা কি ইসলামের সাথে যায়? আমার কথা বলছি না, কোরআনের কথা বলছি। আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো ফ্যাসিজম। এটা কি আমরা মানতে চাই? আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হলো কমিউনিজম, সমাজতন্ত্র। এটা কি আপনারা মানবেন? মানবেন এটা? এটা কি মানবেন? এখনো সংবিধান আছে কেন? কোনদিন প্রশ্ন করেছে দিলে? তুমি তো বড় ইমানদার, কোনদিন প্রশ্ন করেছ? মনে রাখবেন, এখন শুরু হয়েছে বহুত্ববাদ। সমস্ত শক্তি একত্রিত করে বলছে, বহুত্ববাদের বিরুদ্ধে যদি আমার জীবন 1000 বার চলে যায়, নিজের জীবন 1000 বার দিতে রাজি আছি। বহুত্ববাদ আমার সংবিধানে প্রবেশ করানো হবে। আর গোটা বিশ্বের মুসলমান তাকিয়ে তাকিয়ে তা দেখবে, তা কখনো সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা চাই একত্ববাদ, আল্লাহর একত্ববাদ সংবিধানে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সব মতবাদবাদ, জাতীয়তাবাদ মতবাদ কুফরি মতবাদ, সেকুলারিজম মতবাদ কুফরি মতবাদ, কমিউনিজম কুফরি মতবাদ, ফ্যাসিজম কুফরি মতবাদ। ঠিক কিনা বলেন? এগুলো আমরা মানতে চাই না। আমরা মানতে চাই একাত্মবাদ, যাকে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি